সূরা নিসার মধ্যে বলছেন ওয়ালাউ আন্নানা ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রহিমা। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন আমার বান্দা বান্দীরা তোমরা গুনাহ করতে করতে, তোমরা পাপ করতে করতে তোমাদের নফসটাকে নষ্ট করে ফেলেছো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের নফসটাকে, তোমরা তোমাদের অন্তরটাকে পাপ করতে করতে একেবারে কালো করে ফেলেছো। তোমরা যদি তোমাদের এই গুনাহ থেকে, তোমরা যদি তোমাদের এই পাপ থেকে, তোমরা যদি তোমাদের এই কঠিন হৃদয় থেকে তোমরা যদি পরিত্রাণ চাও, তোমরা আর দেরি করবা না, দেরি করবা না, আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও। আল্লাহ বলছেন বান্দারে অনেক পাপ করেছিস, অনেক গুনাহ করেছিস, আমি তোদেরকে হয়তো ফিরিয়ে দিচ্ছি, কিন্তু যেই দিন আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাইবারে, আমার নবীর রওজায়ে আতহারের সামনে গিয়া আমার নবীকে ওসিলা করে আমার নবীর নাম ধরে ধরে যখন আমার কাছে তওবা করবা, ওই দিন তওবা আমি ফিরিয়ে দেব না। সুবহানাল্লাহ করেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধুর উসিলার মাধ্যমে আমি আদম সফিউল্লাহকে মুক্তি দিয়েছি, ঠিক কিনা? সফিউল্লাহ অসংখ্য বছর আমি আল্লাহর জিকির পড়েছি, আমি কবুল করি নাই। যেই দিন আমার বন্ধুর নাম নিয়েছে, যেই দিন আমার বন্ধুর নামের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বন্ধুর ওসিলা নিয়েছে, আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়েছে, হযরতে হাওয়া আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়েছে, পৃথিবীর জমিনে তাদের সন্তানাদি হয়েছে। পাপ করতেছো, এখন কি করবা, কি করবা? বেশি দূর যাওয়া লাগবে না, লন্ডনে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না, আমার বন্ধুর শহর সোনার মদিনা চলে যাইবা। আমার যুবক ভাইরা, এই মর্মে যারা বলছে নবী রোজা আতহারে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গলে নিস্তেজ হয়ে গেছেন, এরা দেখেন কত বড় মূর্খ। হযরতে জালালউদ্দিন সুয়ুতি মাওয়াহিবে লাদুনিয়া প্রথম খণ্ড 571 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জানি যাইরান লা তাহমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম, মাওয়াহিবে লাদুনিয়া সাক্ষী দেয়, আমার নবী বলেন আমার যে উম্মত আমি নবীর রওজা আতহার জিয়ারতের জন্য, আমি নবীকে মদিনাতুল মুনাওয়ারায় সালাম দেওয়ার জন্য, সে অনেক দূর থেকে হোক, কাছ থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আমি নবীকে সালাম দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমি নবী বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতকে শাফাআত করে বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা হাদিস বর্ণনা করেন, তিনি দারে কুতনির মধ্যে হাদিস খানা বর্ণনা করেন, ইমাম বাইহাকি মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে বর্ণনা করেন, হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি বর্ণনা করেন, নবী আমার বলছেন, হযরতে ওমর বলছেন, তিনি বলছেন আন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর থেকে বর্ণনা করছেন, হযরত ওমর বলছেন দুনিয়ার নবীর উম্মতেরা আমার নূরে মুজাসসাম সরকারে দো আলম বলছেন, এই সৃষ্টি জগতের মধ্যে আমার যে উম্মত
যে আমি নবী 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 বলে তার জীবন শেষ করে দিচ্ছে, আমার ওই উম্মত যে আমি নবীর রওজা থার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য সুদূর থেকে আমি নবীর রওজা জিয়ারতে যাবে, আমি নবী ঘোষণা করে দিলাম ওয়াজাবাত লাহু শাফাতি, আমি আমার উম্মতকে শাফাত করে বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর সামনে